আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম জানাচ্ছি ক্লোজের দ্বিতীয় নাম্বার ক্লাসে। ওকে, এবার আমরা কথা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে। আমরা গত ক্লাসে শিখছিলাম যে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজের কোনো প্রকার নেই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার। সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার, একটা হলো নাউন ক্লোজ, একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবার নাউন ক্লোজ কাকে বলে? যেই ক্লোজগুলো সাধারণত নাউনের স্থানে বসে সেগুলো নাউন ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ সাধারণত অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন দোষগুণ অবস্থার সংখ্যা। এখানে হবে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পরে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। ক্লিয়ার? ওকে। এবার অ্যাডভার্বিয়াল ক্লোজ হলো যেই ওয়ার্ড, যে সকল ওয়ার্ড যেমন হাউ, ওয়ার, হোয়েন, হোয়েন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যেই অ্যান্সারগুলো পাওয়া যায়, এই অ্যান্সারটা যদি কোনো ক্লোজ হয়, অ্যান্সারটা যদি কোনো ক্লোজ হয়, নাউন না হয়, যদি ক্লোজ হয়, তবে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আসলে আমরা এবার জেনে নিই যে নাউন ক্লোজ সাধারণত কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাধারণত নাউনটা সাবজেক্ট অফ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এবার নাম্বার 2, অবজেক্ট অফ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবেও বসতে পারে। এবার নাম্বার 3, সাবজেক্টের কমপ্লিমেন্ট, মানে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, বা অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও বসতে পারে। এবার অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবেও বসতে পারে, বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও বসতে পারে। ওকে, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ওকে, সাবজেক্টের ভার্ব অফ সাবজেক্ট অফ ভার্ব, ধরুন ভার্বের সাবজেক্ট হিসেবে এবার বলছে যে হু ইজ দ্য ম্যান অফ আওয়ার ফ্যামিলি, হু ইজ দ্য ম্যান অফ আওয়ার ফ্যামিলি ইজ গোয়িং টু মার্কেট। যিনি আমাদের ফ্যামিলি মেম্বার, যিনি আমাদের ফ্যামিলি মেম্বার, সে মার্কেটে যাচ্ছে, সে মার্কেটে যাচ্ছে। তার মানে এই পুরো পুরো জায়গাটা সাবজেক্টের জায়গা জুড়ে, মানে নাউনের জায়গা জুড়ে পুরো একটা ক্লোজ বসা হচ্ছে। পুরো একটা ক্লোজ যখন বসছে তখন সেটা হবে নাউন ক্লোজ, তখন সেটা হবে কি? নাউন ক্লোজ। তার মানে এটা হলো নাউন ক্লোজ, এটা হলো নাউন ক্লোজ। ক্লিয়ার? এবার অবজেক্ট অফ ভার্ব। ওকে, এখানে বলছে আই নো, আমি জানি। তার মানে এটা ছিল প্রিন্সিপাল ক্লোজ, এটা ছিল সাবঅর্ডিনেট ক্লোজ। আর এখানে এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, এই বাকিটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এখন সাবঅর্ডিনেট ক্লোজের এটা কোন প্রকার? দেখো, আই নো, আমি জানি। এখন আমি জানি কিছু একটা, এখানে নাউন বসার কথা নিশ্চয়ই, কিন্তু নাউনের জায়গায় যখন কোনো ক্লোজ বসছে, যখন কোনো সাবঅর্ডিনেট ক্লোজ বসছে, তখন সেটা হয়ে গেছে কি? নাউন ক্লোজ। তখন সেটা কি? নাউন ক্লোজ। এবার পরেরটা সেই সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখন সাবজেক্টের কমপ্লিমেন্টটা আসলে মূলত কমপ্লিমেন্ট মিনিং হলো পরিপূরক। পরিপূরকটা কি? যেমন আমি যদি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যদি আমি বলি যে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব থেকে ভালো বন্ধু। এখন বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, আমার আমার সব থেকে ভালো বন্ধু, মানে আমার বেস্ট ফ্রেন্ড কে? ইউ, তুমি, তুমি তোমার বেস্ট ফ্রেন্ড। তার মানে এই ইউ এর কমপ্লিমেন্টটা কি? মাই বেস্ট ফ্রেন্ড। ইউ এর কমপ্লিমেন্টটা কি? মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, তার মানে দিস ইজ, দিস ইজ এটা হয় হোয়াট আই সে, আমি যেটা বলি। তার মানে এইটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট, এটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট, এটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, এবার হলো অবজেক্টের কমপ্লিমেন্ট। উই মেড চেয়ারম্যান, আমরা চেয়ারম্যান বানিয়েছি। কাকে বানিয়েছি? একজন লোককে। যিনি, হু ইজ দ্য বেস্ট পার্সন ইন আওয়ার ভিলেজ, যিনি আমাদের গ্রামের সব থেকে ভালো একজন মানুষ, সব থেকে ভালো একজন মানুষ। তাহলে ভালো মানুষটা কি? চেয়ারম্যান। তারপরে এই অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে এই অংশটা ব্যবহৃত হচ্ছে। তার মানে এইটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড অলসো নাউন ক্লোজ। ক্লিয়ার? ওকে, এবার অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট এখন দেখো, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এখানে অ্যাডজেক্টিভকে সাবজেক্ট, মেইন ভার্ব, অ্যাডজেক্টিভ শিওর, নিশ্চিত করা। আমি শিওর। কি শিওর? দ্যাট ইজ পিউরিফাইড, এটা যে বিশুদ্ধ, এটা যে বিশুদ্ধ, এটা আমি শিওর। তার মানে আমি কিছু একটা শিওর, আমি কিছু একটা শিওর। কি শিওর? এটা বিশুদ্ধ, এটা বিশুদ্ধ। তার মানে এটা যেহেতু সাবঅর্ডিনেট ক্লোজ এবং অলসো নাউন ক্লোজ।
অলসো নাউন। এবার আসো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখন পে অ্যাটেনশন টু মি, এখানে তো পে অ্যাটেনশন টু মি, এখানে এটাও হতে পারতো পে অ্যাটেনশন টু মি, আমার দিকে অ্যাটেনশন দাও, আমার দিকে অ্যাটেনশন দাও। এখন এখানে টুটা হবে। আচ্ছা, এখানে যদি মি না বলে অবজেক্টের কোনো এক জায়গায় এখানে যদি একটা একটা ক্লোজ থাকে, তখন সেটা সাবঅর্ডিনেট ক্লোজ যদি হয়, তখন সেটা সাবঅর্ডিনেট ক্লোজের নাউন ক্লোজ হবে। সাবঅর্ডিনেট ক্লোজের ভিতরে যে প্রকার আছে তখন সেটা হবে কি নাউন ক্লোজ। ক্লিয়ার? ওকে, এবার আসি অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজে সিম্পলি বলছে যে আই নো দ্য প্লেস, আমি ওই জায়গাটা জানি, ওয়ার হি লিভস, যেখানে সে, তার মানে এই নাউনটাকে মডিফাই করছে কি ওয়ার হি লিভস, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ সাধারণত এভাবেই ব্যবহৃত হয়, সাধারণত নাউনের পরে বসে এটাকে মডিফাই করে, নাউনের পরে বসে ওই নাউনকে মডিফাই করে দেয়। ক্লিয়ার? ওকে, এবার আসি অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে আমি বুঝলাম যে সাধারণত হোয়ার, হোয়েন, হোয়াই এবং হাউ এগুলি দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর আসে, যে উত্তরটা মূলত আসবে সেটাই হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, এবার আমরা একটু দেখার সুযোগ করি। দেখো, সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লোজ বিভিন্ন প্রকারের হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, ম্যানার, পারপাস, কন্ডিশন, মানে এগুলো নিয়েই সাধারণত হয়। ওকে, আমরা কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে টাইম দ্বারা কীভাবে বোঝাবে, অ্যাডভার্ব অফ টাইম দিয়ে সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লোজটাকে কীভাবে মেনশন করবে। হি কেম, সে এসেছে, সে এসেছিল বা সে এসেছিল হোয়েন আই ওয়াজ দেয়ার, যখন আমি সেখানে ছিলাম তখন সে আসছে, তার মানে সময়কে নির্দেশ করেছে, তার মানে এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লিয়ার? ওকে, এবার প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। স্টে, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ, মানে স্টেটা কি প্রিন্সিপাল ক্লোজ, ইম্পারেটিভ সেন্টেন্স। এই জন্য ওয়্যার ইউ আর, দাঁড়াও, যেখানে তুমি আসো ওখানেই থাকো, ওকে, তার মানে এটা স্থানকে নির্দেশ করছে, তার মানে এটা কি অ্যাডভার্বিয়াল ক্লোজ, তার মানে প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, তার মানে এটাও অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, এবার রিজন, কারণ। সিন্স হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, হি ক্যান নট কাম, এটা প্রিন্সিপাল ক্লোজ, যেহেতু সে অসুস্থ, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবার ম্যানার বলা হয়েছে হি অ্যাক্টেড, অভিনয় করেছিল, মানে সে অভিনয় করেছে। অ্যাজ ইফ ইউ আর ম্যাড, যেন সে একজন পাগল, সুতরাং এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, তার মানে এটাও অ্যাডভার্বিয়াল ক্লোজ, এবার পারপাস মানে উই রিড, আমরা পড়ি, দ্যাট উই মে লার্ন, যাতে আমরা শিখতে পারি, মানে আমরা শেখার জন্য পড়ি, এটা হলো পারপাস, কারণ, উদ্দেশ্য, আমরা শেখার জন্য পড়ি, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ, ওকে। এবার হচ্ছে কন্ডিশনের যেমন উদাহরণ হচ্ছে আই ওন্ট গো, আমি যাব না, আনলেস ইউ গো, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার সাথে যাচ্ছ, মানে যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না, তার মানে আই ওন্ট গো প্রিন্সিপাল ক্লোজ, অ্যান্ড আনলেস ইউ গো উইথ মি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে না যাও, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, এবং সাবঅর্ডিনেট ক্লোজ এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি পড়ালেখা সংক্রান্ত কোনো ডাউট থেকে অবশ্যই আমার কমেন্ট সেকশন বা মেসেজ এসে আমাকে নক করতে হবে, এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যতটুকু সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।